আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও আজব চিকিৎসার পদ্ধতিগুলোর কথা। এইসব পদ্ধতি প্রমাণ করে বিজ্ঞানের নামে মানুষের উপর কী নির্মমতা চালানো হয়েছে। শুরু করছি রোমান ডিভিকশন দিয়ে। প্রাচীন রোমান চিকিৎসকরা জীবিত বন্দীদের শরীর কেটে দেখত কোন অঙ্গ কিভাবে কাজ করে। এই নৃশংস প্রক্রিয়ায় মানুষকে কষ্ট দিয়ে মারা হতো, আর চিকিৎসকেরা তাদের বিজ্ঞান চর্চা করতেন। আধুনিক বিজ্ঞানে যেটা নৈতিকতার পরিপন্থী, তখন সেটা ছিল জ্ঞান অর্জনের মাধ্যম। চীনা রাজ পরিবারের বিশ্বাস ছিল কিছু রাসায়নিক পদার্থ অমরত্ব দিতে পারে। সম্রাটরা খেতেন পারদ মিশ্রিত ওষুধ, যেটাকে বলা হতো এলিক্সির অফ ইমর্টালিটি। ফলাফল, দীর্ঘজীবনের বদলে তারা আগেই মৃত্যুবরণ করতেন পারদদের বিষক্রিয়ায়। বিশ্বের নানা প্রাচীন সভ্যতায় মাথার খুলিতে ছিদ্র করে চিকিৎসা করার প্রচলন ছিল। একে বলে ট্রেপানেশন। তারা ভাবতো মাথার যন্ত্রণা বা খারাপ আত্মা এইভাবে বের করা যায়। অবাক ব্যাপার হলো, অনেকে এই অপারেশনে বেঁচেও যেত। মধ্যযুগীয় ইউরোপে মানুষ বিশ্বাস করত মমির গুঁড়ো খেলে বিভিন্ন রোগ সারে। মিশরীয় মমিকে গুঁড়ো করে বিক্রি করা হতো ঔষধ হিসেবে। এটি এক ধরনের মেডিসিনাল ক্যানিবালিজম। মানুষই মানুষকে খাচ্ছে চিকিৎসার নামে। ছানি দূর করতে প্রাচীন চিকিৎসকেরা ধারালো ব্রোঞ্জের সূচ দিয়ে চোখে ঢুকিয়ে ছানিকে নিচে নামিয়ে দিত। আধুনিক অপারেশনের তুলনায় এটা ছিল খুবই ব্যথাদায়ক, ঝুঁকিপূর্ণ এবং অন্ধত্বের সম্ভাবনায় ভরা। ইনকা সভ্যতায় নবজাতকের মাথায় কাঠ বা কাপড় দিয়ে চাপ দিয়ে কপাল লম্বা বা বাঁকা করে দেয়া হতো। এটা ছিল সমাজে উচ্চ মর্যাদা বা সৌন্দর্যের প্রতীক। তবে এই প্রক্রিয়া মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারত। এইসব উদাহরণ দেখায় মানুষ সব যুগেই চিকিৎসা ও অমরতার খোঁজ করেছে, তবে সেই খোঁজের পথে অনেক ভয়ঙ্কর ও অমানবিক অধ্যায়ও আছে। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই ইতিহাস থেকেই শিখেছে কি করা উচিত আর কি নয়। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।